উপকূলীয় জেলা পটুয়াখালীতে ইতোমধ্যেই হামের সংক্রমণ বাড়তে শুরু করেছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। পরিস্থিতি এতটাই চাপের যে একটি শয্যায় একাধিক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। জ্বর, শরীরে লালচে র্যাশ এবং অন্যান্য ক্ষেত্রে ডায়রিয়ার উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহে জেলায় অন্তত ৭৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম অনুযায়ী ৯ ও ১৫ মাস বয়সে ২ ডোজ হাম টিকা নেওয়ার কথা থাকলেও অনেক শিশু তা পাচ্ছে না, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। কোথাও না কোথাও মিস হয়ে গেছে, টিকাগুলো যেভাবে দেওয়া উচিত ছিল তখন কোনো না কোনো হয়তো দেওয়া হয়নি। বেশি রোগী থাকলে তো কাজের লোড তো বাড়ে, তো বেড দিতেই হবে। আমরা ওষুধ দিতে পারতেছি না, সিস্টারও সার্ভিস দিতে পারতেছি না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে তেমন ঘাটতি নেই। তবে প্রতি ৪ বছর পর পর পরিচালিত বিশেষ হাম রুবেলা ক্যাম্পেইন গত ২ বছর ধরে বন্ধ থাকায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী বিপুল সংখ্যক শিশু টিকার আওতার বাইরে রয়ে গেছে। এই যে একটা ব্যাপক জনগোষ্ঠীকে খুব দীর্ঘ সময় ধরে হামের টিকার আওতায় আমরা আনতে পারি নাই, সেই কারণে এই সিজনাল এই প্রাদুর্ভাবটা বেড়ে গেছে। হামের টিকা ক্রয় প্রক্রিয়াধীন, এরপর টিকাটা ক্রয় হয়ে গেলে, কারণ ওই সময় অনেক বেশি টিকা লাগে ক্যাম্পেইন করতে গেলে, সামনে হয়তো আমরা হামের ক্যাম্পেইন আয়োজন করতে পারবো। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পটুয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৫০,০০০ ডোজ টিকা সরবরাহ করা হয়। এর মধ্যে থেকে ৩৯,২০০ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে এবং বর্তমানে প্রায় ১০,৮০০ ডোজ টিকা মজুদ রয়েছে। হামের অবস্থা যদিও এখানে কোনো আউটব্রেক নেই, তবে আগে থেকে একটু বেশি। ৩১ জনের স্যাম্পল আমরা কনফার্মেশনের জন্য ঢাকায় পাঠিয়েছিলাম। আমরা রিপোর্টগুলো পেয়েছি, এর ভিতর ৪ জন হচ্ছে পজিটিভ। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন, ইনশাল্লাহ এখন পর্যন্ত খারাপ কিছু হয়নি। উপকূলীয় অঞ্চলের দুর্গমতা, জনবল সংকট ও সচেতনতার অভাবে অনেক শিশু এখনো টিকার আওতার বাইরে। ফলে টিকা মজুদ থাকলেও পুরোপুরি সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ক্যাম্পেইন ও স্বাস্থ্যসেবা জোরদার না হলে উপকূলীয় অঞ্চলে বড় ধরনের সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।